ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি মাধ্যমিকের টেস্ট পেপার সলভের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি যেমনটা তোমাদের শর্টস ভিডিও মারফত জানিয়েছিলাম যে রেগুলার ক্লাস হচ্ছিল না, পেন ট্যাব খারাপ হয়ে যাওয়ার কারণে। তো নতুন পেন ট্যাবে আজকের প্রথম ক্লাস। আজকে আমরা WBH এ মাধ্যমিক টেস্ট পেপার, যেটা তোমাদের বেশ কিছু বছর এই কোশ্চেন পেপারটা আসছে আর কি, এই টেস্ট পেপার থেকে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কমন পাওয়া যাচ্ছে। তাই আমি কিন্তু এটাই তোমাদেরকে সলভ করাচ্ছি, সাথে পর্ষদ সলভ করাবো। আজকে আমরা করব WBH এর E4243 অর্থাৎ দত্তপুকুর নেভাদাই হাই স্কুল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেট, যে সেট থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে প্রথম যেমন তোমাদের থাকে এখানেও ঠিক একইভাবেই রয়েছে। দেখো প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি MCQ পোর্শন আছে। তোমাদের MCQ যেমন থাকে সেরকম ঠিক কিন্তু MCQ আমরা দেখতে পাচ্ছি। তো দেখো প্রথমে আছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা কি ধরনের চলন? তো এটা তোমরা প্রত্যেকেই জানো, অত্যন্ত ইজি একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে কিন্তু কেমোন্যাস্টি। মহিলাদের ক্ষেত্রে ফলিকেল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি কি? সেটি হয়ে যাবে ইস্ট্রোজেন অর্থাৎ গ। প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? উত্তর হবে কিন্তু তোমার ঘ। আমি তোমাদের জন্য দেখবে একটা ওয়ান শট সিরিজের ভিডিও আপলোড করেছি, ওয়ান শট। সবে কিন্তু সেটা ফার্স্ট চ্যাপ্টার করিয়েছি, দ্বিতীয় চ্যাপ্টারের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেখানে কিন্তু এই পার্টিকুলারটা আলোচনা করা রয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে, বিশ্ব উষ্ণায়ন, ইউট্রোফিকেশন, বধিরতা, ব্রঙ্কাইটিস, কি হবে? ইউট্রোফিকেশন। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? দেখো কি কি আছে, নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, থিওব্যাসিলাস। কি হয়ে যাবে? নাইট্রোসোমোনাস অর্থাৎ ক। নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জিনোটাইপিক অনুপাত? এক্ষেত্রে তোমাদের উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু 3:1। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি? রেড পান্ডা। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, উত্তর কি হয়ে যাবে? অক্সিজেন। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর কি হয়ে যাবে? আমাদের হাইপোথ্যালামাস। কোনটি নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ইউরাসিল, এটা কিন্তু ডিএনএর গঠনগত উপাদান নয়। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় সমস্ত টেস্ট পেপারে কম বেশি এই প্রশ্নটা আছে। তারপর প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? উত্তর কি হবে? গ, অর্থাৎ পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। পিস্টিলোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশর সেটি হলো শতমূলী। সিওপিডি কিসের ফলে হয়? দেখো কি কি আছে, শব্দ দূষণ, জল দূষণ, তেজস্ক্রিয় দূষণ এবং বায়ু দূষণ। উত্তরটা কি হয়ে যাবে? বায়ু দূষণ। তারপর স্বাভাবিক পিতা বর্ণান্ধ বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করে। স্বাভাবিক পিতা বর্ণান্ধ বলা হয়েছে, যদি আমরা এই ক্রসটা একটু তোমাদেরকে দেখাই, স্বাভাবিক পিতা বলেছে, তাহলে আমরা লিখতে পারি এক্স ক্যাপিটাল সি ওয়াই। তার সাথে ক্রস করা হবে বর্ণান্ধ তার বাহক অর্থাৎ এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি, এরকম। তাহলে এখান থেকে আমরা দু ধরনের গ্যামেট পাচ্ছি, এক্স ক্যাপিটাল সি পাচ্ছি আর ওয়াই পাচ্ছি। এদিক থেকে পাচ্ছি এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। তাহলে এটা যদি ক্রস করে তাহলে আমরা কি পাবো? এক্স ক্যাপিটাল সি এক্স ক্যাপিটাল সি। তাহলে এটা কি হচ্ছে? স্বাভাবিক। শুধু আমাদের কি চেয়েছে? কন্যা চেয়েছে, তাহলে আমরা ওয়াই ক্রস করিয়ে লাভ নেই। তাহলে যদি এটার সাথে এটা ক্রস করাই তাহলে আমরা কি পাবো? এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। তাহলে এটা কি হবে? বাহক। এটা কি হয়ে যাবে? বাহক। এখানে প্রশ্ন কি করা হয়েছে? বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা, বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কত? এরপরে যদি আমরা এটা দেখি তাহলে দেখো এখান থেকে কত হচ্ছে, এটা থেকে বলো দেখি কত আসবে। এই যে আমি তোমাদের ক্রসটা করিয়ে দিলাম, তাহলে 1/14 তোমরা আমাকে কমেন্ট করো, 1/14 তোমরা আমাকে কমেন্ট করো। স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধর বাহক মাতা, এক্ষেত্রে এই যে আমি তোমাদের ক্রসটা করিয়ে দিলাম, সেক্ষেত্রে উত্তরটা কি হতে পারে?
খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য করে? এটা কি হয়ে যাবে? রাউন্ড নৃত্য, অর্থাৎ খ। এর পরবর্তীতে যেটা আমাদের আছে সেটা হলো বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন। তোমরা মোটামুটি প্রত্যেকেই এটার উত্তর জানো, সেটা হচ্ছে থাইরক্সিন। কি হয়ে যাবে? থাইরক্সিন। আচ্ছা, সবুজ বর্ণান্ধতার অপর নাম ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে কি বলে? কার্সিনোজেন বলে। কি বলে? কার্সিনোজেন, যারা প্রোটো অঙ্কোজিনকে অঙ্কোজিনে রূপান্তরিত করতে পারে। ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় সেটা কি নামে পরিচিত? কায়াজমা। সেটা কি নামে পরিচিত? কায়াজমা। তারপর পায়রার চোখে কি উপস্থিত থাকে? পেকটিন, যার জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেছিলেন? হেকেল। বায়োজেনেটিক সূত্র হেকেল। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। দেখো 2-এর 7, 2-এর 7 কি হয়ে যাবে? মিথ্যা। 2-এর 7 মিথ্যা। 2-এর 8 ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। একেবারে সত্য, ডাবের জলে আমরা সাইটোকাইনিন হরমোন পাই। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এটা কি হয়ে যাবে? মিথ্যা। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস। এটা কি হবে? সত্য। অ্যাসিটাইল কোলিন হলো নিউরোট্রান্সমিটার। সত্য। জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে স্টক বলে। এটা কি হবে? মিথ্যা। সত্য মিথ্যা হয়ে গেল। এরপরে যদি আমরা স্তম্ভ মেলানোতে চলে আসি তাহলে আমরা 2-এর 13, প্রথমে আছে 2-এর 13। দেখো এটা একটু ভুল আছে, এটা হবে স্নায়ু। বায়ু হয়ে আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে আছে। তাহলে 2-এর 13 হয়ে যাবে ও। প্রকৃতির বৃক্ষ জলাভূমি। প্রকৃতির বৃক্ষ জলাভূমি। বৃদ্ধি। আচ্ছা, নিউম্যাটিক অস্থি। বৃদ্ধিটা হবে হচ্ছে তোমার উপচিতি বিপাক। নিউম্যাটিক অস্থি হয়ে যাবে পায়রা। 2,4-D কৃত্রিম হরমোন। এবং হিমোফিলিয়া হয়ে যাবে এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তাহলে আমরা মিলিয়ে দিতে পারলাম। ঠিক আছে, এরপরে যদি আমরা চলে আসি বিসদৃষ্টি বেছে লেখো। বিসদৃষ্টি কোনটা হবে? লেন্স। সিঙ্গলীলা বা সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি কি হবে? রেড পান্ডা। রেড পান্ডা। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন। এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 2.21 কি হবে? লবণ সহন ক্ষমতা হিসাবে পাতার উভয় তলে, পাতার উভয় তলে আমরা কি দেখতে পাবো? লবণ গ্রন্থি দেখতে পাবো। লবণ গ্রন্থি দেখতে পাবো। ঠিক আছে, যার মাধ্যমে যত বেশি সম্ভব লবণ দেহের বাইরে বেরিয়ে যায়। লবণ দেহের বাইরে বেরিয়ে যায়। তারপর স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? এটারও যদি আমি উত্তরটা তোমাদেরকে লিখে দিই, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তার কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে পরিণত অবস্থায় কেবলমাত্র এক ধরনেরই গ্যামেট আমরা দেখতে পাই বা পাই। কেবলমাত্র এক ধরনের, ব্র্যাকেটে লিখে দিতে পারো XX,
এক ধরনের গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়, সেই কারণে আমরা কি বলি, হোমোগ্যামেটিক। প্রধান গ্রিনহাউস গ্যাস কি হবে, কালিটা চেঞ্জ করতে হবে, ওখানে সাদা কালি বোঝা যাবে না, CFC। এরপর বৃক্কের উপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত, বৃক্কের উপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি, 2-24 কি হবে, অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। রুই মাছের পৃষ্ঠপাখনার কাজ, রুই মাছের পৃষ্ঠপাখনার কাজ সাঁতার কাটার সময় দেহের ভারসাম্য বজায় রাখা। শিশু স্তন্যপানের ঘটনা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, তো আমরা মোটামুটি কমপ্লিট করলাম ফার্স্ট পার্টটা। এরপরে কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কোনগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দেখো, এই কোশ্চেনগুলোর মধ্যে এই কোশ্চেনটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই কোশ্চেনটা। তারপর এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, আমি পার্ট 2 কালকেই তোমাদের দিয়ে দেব, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, মায়োপিয়ার কারণ গুরুত্বপূর্ণ, ক্রিস ক্রস উত্তরাধিকার, অ্যাবডাকশন, তারপরে কোষচক্রের জিজিরো দশা, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমরা পেয়ে যাবে পার্ট 2। পার্ট 2 কিন্তু আগামীকাল তোমরা পাবে, তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা এখনো ওয়ান শট ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, আমি পিন কমেন্টে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো।